15 ডিসেম্বরে প্রকাশ নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। বেতন ভাতা, পেনশন, প্রমোশন সবকিছুতেই একসাথে সবচেয়ে বড় পরিবর্তন। লাখো সরকারি কর্মচারীর জীবনে শুরু হচ্ছে নতুন অধ্যায়। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। চলতি মাসের 15 তারিখে প্রকাশ হতে চলেছে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। যমুনায় জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনার ঝড় বইছে। দেশের ইতিহাসে অন্যতম বড় বেতন কাঠামোর পরিবর্তন আসতে যাচ্ছে, যার প্রভাব পড়বে লাখ লাখ পরিবারে। শুধু বেতন নয়, বদলে যাচ্ছে ভাতা, বদলাচ্ছে পদমর্যাদার হিসাব, বদলাচ্ছে অবসর সুবিধার কাঠামো, বদলাচ্ছে সরকারি চাকরির আর্থিক বাস্তবতা। এই নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেসিক বেতনে। এতদিন যে বেসিক ধরা হতো, সেই কাঠামো পুরোপুরি ভেঙে নতুনভাবে সাজানো হয়েছে। সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেড সবখানেই বড় ধরনের বৃদ্ধি এসেছে। এতে করে একদিকে যেমন মাসিক আয় বাড়বে, অন্যদিকে সব ধরনের ভাতার অঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে, কারণ বেশিরভাগ ভাতা হিসাব করা হয় বেসিকের উপর ভিত্তি করে। সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন এতদিন যেটুকু ছিল, নতুন স্কেলে সেটি বড় অঙ্কে বৃদ্ধি পাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করে আসছিলেন, এই পরিবর্তন তাদের জীবনে বাস্তব স্বস্তি এনে দেবে। বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাজার খরচ সবকিছু সামাল দিতে এবার অনেকটাই সুবিধা হবে। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনেও এসেছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের যে বেতন কাঠামো ছিল, তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাচ্ছিল না। নতুন স্কেলে সেই ঘাটতি অনেকটাই পূরণ করা হয়েছে। এতে করে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলে গ্রেডের সংখ্যা, ধাপের বিস্তৃতি, ইনক্রিমেন্টের হার সবকিছুর মধ্যেই বড় সংস্কার এসেছে। আগে যেখানে নির্দিষ্ট ব্যবধানে ইনক্রিমেন্ট ছিল, এখন সেটাকে আরও বাস্তবসম্মত করা হয়েছে। ফলে চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে আয়ের বৃদ্ধি আরও স্থায়ী ও কার্যকর হবে। ভাতা কাঠামোতে এসেছে সবচেয়ে বড় পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা প্রায় সব ক্ষেত্রেই নতুন হার নির্ধারণ করা হয়েছে। শহরভেদে বাড়ি ভাড়া ভাতার হিসাবও পরিবর্তন এসেছে। বড় শহর, মাঝারি শহর ও উপজেলা পর্যায়ের কর্মচারীদের জন্য আলাদা হিসাব নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ ছিল। নতুন স্কেলে এই ভাতাও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে গুরুতর রোগের চিকিৎসা সবকিছুর জন্য নতুন কাঠামো যুক্ত হয়েছে, যাতে কর্মচারীরা বড় আর্থিক চাপ ছাড়াই চিকিৎসা সেবা নিতে পারেন। শিক্ষা ভাতা নিয়েও এসেছে বড় সুখবর। সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ মেটাতে এবার আগের তুলনায় অনেক বেশি সহায়তা পাওয়া যাবে। একাধিক সন্তান থাকলে কিভাবে ভাতা পাওয়া যাবে, সেটারও স্পষ্ট নীতিমালা যুক্ত করা হয়েছে। যাতায়াত ভাতার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। সরকারি কর্মচারীদের অফিসে আসা যাওয়ার খরচ অনেকটাই বেড়ে গেছে। সেই বাস্তবতা মাথায় রেখেই নতুন ভাতাহার নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে যারা দূরবর্তী এলাকা থেকে নিয়মিত অফিস করেন, তাদের জন্য এটি বড় স্বস্তির খবর। নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এসেছে, তা হল পদমর্যাদা ও বেতনের সামঞ্জস্য। বহুদিন ধরে অভিযোগ ছিল, পদ একই থাকলেও দায়িত্বের ভার অনেক বেড়েছে, অথচ বেতনে তার প্রতিফলন নেই। এবার সেই অসামঞ্জস্য অনেকটাই দূর করা হয়েছে। প্রকল্প ভিত্তিক কর্মচারীদের বিষয়টিও নতুন স্কেলে গুরুত্ব পেয়েছে। এতদিন তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন তাদের জন্য নির্দিষ্ট সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে তারাও নিয়মিত কর্মচারীদের মতো অর্থনৈতিক নিরাপত্তা পান। অবসর সুবিধার ক্ষেত্রেও এসেছে বড় সংস্কার। পেনশন কাঠামো আধুনিকায়ন করা হয়েছে। অবসরের সময় এককালীন প্রাপ্য অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। মাসিক পেনশনও আগের তুলনায় অনেক বেশি হবে। এতে করে কর্মচারীরা অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। গ্র্যাচুইটির হিসাবেও পরিবর্তন এসেছে। দীর্ঘদিন চাকরি করার পর কর্মচারীরা যেন সম্মানজনক আর্থিক সহায়তা পান, সেজন্য এই অংশটিও শক্তিশালী করা হয়েছে। নতুন পে স্কেলে নারী কর্মচারীদের জন্য বিশেষ কিছু সুবিধাও যুক্ত করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য সুরক্ষা, শিশু পরিচর্যা এসব বিষয়ে অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কর্মজীবী নারীরা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ পান। প্রতিবন্ধী কর্মচারীদের জন্য আলাদা সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। তাদের যাতায়াত,
চিকিৎসা ও বিশেষ প্রয়োজনের জন্য অতিরিক্ত সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে তা হল দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব। লাখ লাখ কর্মচারীর আয় বাড়লে বাজারে টাকা প্রবাহ বাড়বে, এতে ব্যবসা বাণিজ্য, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য সব খাতে গতিশীলতা আসবে। একই সঙ্গে রাষ্ট্রীয় ব্যয়ও পরিমাণও বাড়বে। সরকারকে অতিরিক্ত বাজেট বরাদ্দ দিতে হবে, কিন্তু এই ব্যয়কে বিনিয়োগ হিসাবেই ধরা হচ্ছে, কারণ কর্মচারীদের জীবনমান উন্নত হলে সেবার মানও উন্নত হবে। দীর্ঘদিন সরকারি চাকরি মানেই সীমিত আয়ের একটি জীবন, এই ধারণা ধীরে ধীরে বদলে যাবে। নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরি আবারও তরুণদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এতদিন অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিতে আগ্রহ হারিয়ে ফেলছিলেন। তারা মনে করতেন বেসরকারি খাতে আয় বেশি, সুযোগ বেশি। এখন সেই চিত্র আবার বদলাতে শুরু করেছে। প্রশাসনিক কাঠামোর দক্ষতাও এর মাধ্যমে বাড়বে। যখন কর্মচারীরা আর্থিকভাবে নিরাপদ থাকবেন, তখন কাজের প্রতি মনোযোগ, সততা ও দায়বদ্ধতা আরও বাড়বে। দুর্নীতির ঝুঁকি কমানোর দিক থেকেও এই পে স্কেলকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা থাকলে অনৈতিক পথে যাওয়ার প্রবণতা কমে যায়, এমনটাই আশা করা হচ্ছে। এই নতুন বেতন কাঠামো শুধু বর্তমান কর্মচারীদের জন্যই নয়, ভবিষ্যৎ জেনারেশনের জন্যও একটি শক্ত ভিত্তি তৈরি করবে। যারা আজ চাকরিতে ঢুকবেন তারা জানবেন এই পেশায় একটি নিরাপদ ও সম্মানজনক ভবিষ্যৎ অপেক্ষা করছে। সবচেয়ে বড় কথা হলো, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। কর্মচারীরা অনুভব করবেন রাষ্ট্র তাদের অবদানকে মূল্যায়ন করছে।